আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, নামাজ মুমিন জীবনের শ্রেষ্ঠতম ইবাদত। ঈমান আনার পরে সবচেয়ে অপরিহার্য আমল যেটা, সেটাই হচ্ছে সালাহ। নামাজ তরককারী মূলত আল্লাহ রাব্বুল আলামিনের এই মৌলিক বিধানকে অস্বীকারের একটি প্রমাণ বহন করে। আর আমরা চেষ্টা করছি নামাজ আদায় করার পাশাপাশি কিভাবে আদায় করলে নামাজটা সত্যিকার জীবন্ত নামাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিটা কেমন, তার ধারাবাহিকতায় 10 মিনিট স্কুলের অর্থসহ নামাজ শিক্ষা অনুষ্ঠানে আজকে শিখব সলাতুল বিতর। বিতর সলাত কিভাবে আদায় করতে হয়, কত রাকাত এবং আদায়ের পদ্ধতিটা কেমন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পর্বে, এই এপিসোডে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা সোজা চলে আসছি। দেখুন, বিতের নামাজের গুরুত্বটা আমরা একটু দেখতে চাই কোরআন সুন্নাহ থেকে। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আহলাল কোরআন আউতিরু ফাইন্নাল্লাহা ওয়িত্রুন ইউহিব্বুল উইত্রাহ। অর্থ, হে কোরআনের ধারকগণ, আহলুল কোরআন, যারা কোরআনকে গবেষণা করো, কোরআনের পন্থা এবং পদ্ধতিকে নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনৈতিক, সামাজিক, পারিপার্শ্বিক, রাষ্ট্রীয় থেকে নিয়ে কবরের জিন্দিগি পর্যন্ত যারা কোরআনকেই চমৎকার করে ফলো করতে অভ্যস্ত হয়ে উঠেছ, সবাই শোনো। আর সে অর্থে আমরা সবাই কিন্তু আহলুল কোরআন, অর্থাৎ কোরআন কেন্দ্রিক আমাদের জীবন জিন্দিগি চলবে। এটাই আল্লাহ তাআলা সবাইকে লক্ষ্য করে যেন বলছেন উম্মতে মুহাম্মাদিকে, ইয়া আহলাল কোরআন, হে কোরআনের ধারকগণ, কোরআনের পরিবারের লোকেরা, তোমরা বিতের সলাত আদায় করো। আউতিরু মানে বিতেরের সলাতটাকে আদায় করো। ফাইন্নাল্লাহা ওয়িত্রুন, কারণ আল্লাহ নিজেও কিন্তু বিতের অর্থাৎ বেজোর। বিতের শব্দের অর্থ হলো বেজোর। তাহলে আল্লাহ এক তো বেজোর শব্দ, 1, 3, 5 এগুলো কিন্তু বেজোর শব্দ। তো আল্লাহ নিজে বিতের মানে একক, এক, ইউহিব্বুল উইত্রাহ, এবং আল্লাহ তাআলা বেজোরকে তিনি ভালোবাসেন। এবং আল্লাহ তাআলা কিন্তু জোর ও বেজোরের কসম করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াশ-শাফিঈ ওয়াল উইত্রে, জোরের কসম আবার বেজোরেরও কসম। তার কারণ আল্লাহ নিজে বেজোর, আর পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ জোড়ায় জোড়ায় তৈরি করেছেন। সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন, যা জমিন থেকে উদ্ভিদ আকারে বেরিয়ে আসে, কিংবা যা তোমরা জমিনের উপরে বিচরণশীল দেখো, পশু পাখি, কিংবা জলের মধ্যে যা দেখো, মাছ কিংবা কুমির, হাঙর, সেকে তিমি পর্যন্ত, একেবারে ছোট্ট পুঁটিটা থেকে নিয়ে ছোট্ট কাসকি মাছ থেকে নিয়ে, আবার হাতি, ঘোড়া, হরিণ, গন্ডার, গরু, মহিষ, ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা, যা দেখো আমি আল্লাহ সব, মানুষ, পাখ পাখালি, গাছ গাছালি, যা দেখো সব কিন্তু আমি জোড়ায় জোড়ায় তৈরি করেছি। এমনকি একটি ফুলের মধ্যে আমি পরাগায়ন ঘটানোর জন্য আমি আল্লাহ তাআলা, দেখো, এটার মধ্যেও পুরুষ এবং স্ত্রী দুই জাতের সুকুমার বিস্তারের জন্য পরাগায়ন ঘটানোর ব্যবস্থা করে দিয়েছে। আর এই কাজটি করে থাকে বাতাস, এবং পুরুষ কিশোর এবং স্ত্রী কিশোরের মধ্যে পরাগায়ন ঘটানোর জন্য আমি ফুলের মধ্যে একটু মধু দিয়ে রেখেছি, যাতে করে এটার মধ্যে মৌমাছি পড়বে, পোকা পড়বে, মাকড় পড়বে, এখান থেকে নিয়ে তারা একটা ফুল থেকে আর একটা ফুলের মধ্যে উড়ে বেড়াবে, আর ওর গায়ের মধ্যে স্ত্রী কিশোরের মানে পুরুষ কিশোরের রেণুগুলো লেগে থাকবে, স্ত্রী কিশোরের সাথে যখন মিশবে তখন পরাগায়ন ঘটবে আর ফল দিতে থাকবে। এর মানে আল্লাহর নিপুণ সৃষ্টি, সব হলো জোড়ায় 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 জোড়ায়। আর আল্লাহ বেজোর, এই জন্য আল্লাহ বলছেন যে আমি বিতের এর কসম করছি এবং জোড়ারও কসম করছি।
তো এখান থেকে আমরা জানলাম তাহলে বিতের শব্দের অর্থ হলো বেজর। এবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে আমরা দেখতে চাচ্ছি বিতিরের নামাজ ফরজ নামাজের মতো আবশ্যক নামাজ নয়, বরং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রতিষ্ঠিত সুন্নাহ। এই অর্থে ইমামগণ মতামত দিয়েছেন যে এটা তিরমিজি শরীফের সুনান তিরমিজির 472 মানে তিরমিজি শরীফের 427 নম্বর হাদিস, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহলে বোঝা যায় এটা প্রতিষ্ঠিত সুন্নাহ, যেটা এটা ওয়াজিবের পর্যায়ে এটা। ওয়ালাকিন্না সুন্নাতু সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মাকতুবা নয়, অর্থাৎ ফরজ না, কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত একটি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ছেড়ে দিতেন না। এমনকি আমরা এর আগে সফরের সালাতে আপনারা দেখেছেন, সেখানেও মানে বিতের সালাত আদায় করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটি আমরা দেখেছি। এক সাহাবী বলছেন যে 17টা সফর করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কিন্তু আল্লাহ নবী একবারও বিতের সালাত ত্যাগ করতেন না। বিতের নামাজের গুরুত্বটা বলতে গিয়ে আমরা আরো ফজিলতের পরে আমরা একটু যদি দেখি, আব্দুল্লাহ ইবনে বুরাইদার সূত্রে তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বিতের নামাজ সত্য, যে ব্যক্তি বিতের নামাজ আদায় করে না সে আমার দলভুক্ত নয়। বিতের নামাজ সত্য, যে ব্যক্তি বিতের নামাজ তরক করে, আদায় করে না, সে আমার দলভুক্ত নয়। বিতের নামাজ সত্য, যে ব্যক্তি বিতের নামাজ আদায় করে না সে আমার দলভুক্ত নয়। সুনানে আবু দাউদ 1419 নম্বর হাদিস। আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উইত্রু হাক্কুন ফামান লাম ইউতির ফালাইসা মিন্না। আল উইত্রু হাক্কুন ফামান লাম ইউতির ফালাইসা মিন্না। আল উইত্রু হাক্কুন ফামান লাম ইউতির ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, যে ব্যক্তি বিতের নামাজ সত্য, যে ব্যক্তি বিতের, কারণ এটা মেরাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত নামাজ পড়েছিলেন। অতএব এই বিশাল ঐতিহাসিক ঘটনাটাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ইঙ্গিত করছেন। অতএব বিতের সত্য, যে বিতের ইচ্ছে করে মানে বিতের তরক করবে সে আমার দলভুক্ত নয়, মানে সে আমার উম্মাহ নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত কেউ না। আল্লাহ আমাদেরকে বিতের সালাত যথার্থভাবে আদায় করার তৌফিক দান করুন। তো বিতের নামাজের ওয়াক্ত এবং ফজিলাত, সম্মানিত ভাইরা, আমরা বিতের সালাতের এই পর্যন্ত কিন্তু জেনে ফেললাম বিতেরের ফজিলাত এবং বিতেরের গুরুত্ব। আমরা পরবর্তী এপিসোডে জানবো বিতের সালাত কত রাকাত, এবং বিতের অবশ্যই বিতের মানেই তো বেজর হবে। বিতের নামাজের ওয়াক্ত, ফজিলাত এবং রাকাত এ নিয়ে আমরা পরবর্তী এপিসোডে আসবে ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। আপনি নিজে সুন্দর করে নামাজ শিখুন, অন্যকেও শেখার জন্য সুযোগ করে দিন। নামাজের এই দাওয়াতকে প্রসারিত করুন। নিজে ব্যক্তি থেকে নিয়ে পরিবার, স্বজন, সুজন, শুভাকাঙ্ক্ষী সবাইকে নামাজ শিক্ষার জন্য উদ্বুদ্ধ করুন, এবং যথার্থভাবে যেন আল্লাহ তাআলার হক, হুকুম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে যেন আমরা নামাজ আদায় করে ধন্য হতে পারি। আল্লাহর কাছে এই দোয়া কামনা করে বিতের সালাতের পরবর্তী পর্ব আসছে বিতের নামাজের ওয়াক্ত এবং ফজিলাত, এ নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, প্র্যাকটিক্যাল দেখব। আল্লাহ কবুল করুন, সুস্থতার সাথে সকলকে বাঁচার তৌফিক দিন, ঈমান এবং আমলে জিন্দিগিতে ভরপুর হয় এ কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।